স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। দাবি ৭০% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন এবং ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট রাখা ও পুলিশের হামলার বিচার। দ্বিতীয় দিন সকাল থেকেই কাকরাইল সড়কে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। দুপুরে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন আরও জোরালো হয়। এই অবস্থা থেকে নিজেদের দাবির পাশাপাশি পুলিশি হামলার বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় সরকারকে যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। আমরা চাচ্ছি আমাদের 3 দেবী আন্দোলন তারা মেনে নিয়ে আমরা স্টুডেন্ট আমাদেরকে আবার ভার্সিটিতে ফিরিয়ে দিক, আমরা পড়াশোনা করি। এটাই হচ্ছে আবাসন ভাতা দিতে হবে যে পর্যন্ত হল না হচ্ছে, আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অনতিবিলম্বে শুরু করতে হবে। এর আগেও আমরা 2বার আন্দোলন করছি, সচিবালয় আন্দোলন করছি, সেখান থেকে শুধুমাত্র আমরা আশ্বাস পেয়েছি। তো এবার আমরা আশ্বাস চাচ্ছি না, আমরা বাস্তবায়ন চাচ্ছি। শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলনে একাত্মতা জানিয়ে দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। 3টা ন্যায্য দাবিতে শিক্ষক এবং শিক্ষার্থী এবং গোটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ যারা আছে সবার প্রাণের আন্দোলন, প্রাণের দাবি। সেই 3টা যৌক্তিক দাবি কালকে শান্তিপূর্ণভাবে আমরা জানাতে এসে এখানে পুলিশের যে হামলার শিকার হয়েছি, আমাদের বহু শিক্ষক আহত হয়েছে, শিক্ষার্থী আহত হয়েছে। এখন আমাদের দাবি 4টা। ওই পুলিশদের খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সাথে সড়কে অবস্থান করবেন শিক্ষকরাও বলে জানান তারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।